এরই মধ্যে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তড়িঘড়ি নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জরুরি বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী সূত্র মারফত জানা যাচ্ছে। সিএ নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠকের ডাক সূত্র বলছে, এমনই খবর দিচ্ছে নবান্নে কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হতে চলেছে। প্রশাসনিক কর্তাদের নিয়ে এই বৈঠক হতে চলেছে বলে সূত্রের খবর। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি নবান্নে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের জরুরি বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী, সিএ নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠকের ডাক, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। নবান্নে কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হতে চলেছে। প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক, এমনই সূত্র মারফত খবর। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু, কি জানা যাচ্ছে এই বিষয়ে, কেন এই তড়িঘড়ি বৈঠক? দেখো, মূলত যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের তরফে এই মুহূর্তে সিএ লাগু করা হবে এবং সেই মর্মে প্রস্তুতি চলছে। ঠিক তখনই রাজ্য জুড়ে পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে নবান্নে কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসছেন এবং সেইখান থেকে তিনি এই রাজ্যে সিএ লাগু সংক্রান্ত বিষয় নিয়ে কিছু নির্দেশিকা হয়তো জারি করতে পারেন, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এর পাশাপাশি যেটা জানা যায়, এখনো পর্যন্ত খবর পাচ্ছে বিভিন্ন জায়গাতে বিশেষভাবে নজরদারি চালানো হবে এবং যে সমস্ত জায়গায় যখন সিএ যখন আইনে রূপান্তর হলো, সিএ তোমার মনে থাকবে তখন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় অপ্রীতিকর একটা বাতাবরণ তৈরি হয়েছিল। সেই বিষয়টা যাতে এবারে না ঘটে সেইখান থেকে কার্যত সচেতনতামূলক কোন রকম যাতে কোনো পরিস্থিতি তৈরি না হয়, সচেতনতামূলক একটা সিদ্ধান্ত নিতেই এই মুহূর্তে নবান্নে গুরুত্বপূর্ণভাবে বৈঠক। এখন দেখার বিষয় এই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে সিএ নিয়ে কি মন্তব্য পেশ করে। বিশাখা, ধন্যবাদ বিট্টু। এখানটা কি আছে, তিন হচ্ছে যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে। আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, পুরোটা রিপোর্ট দেখার পর, কাগজ হাতে পাওয়ার পর ডিটেলসটা আমি কালকে হাবড়ার মিটিং থেকে বলবো। আজকে আমি যেটুকু বলতে চাই, যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক, মানব জাতির বৈষম্য হোক, এটা আমরা মানি না। দুই, আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতে মুয়া, হয়তো একটা বড়দের ওই দুদিনে কাউকে তো দিতে পারবে না, জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতে মুয়া লালিপপ বলবে আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তা পোর্টালে তো সব ধর্মের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে। আর যদি আজকে ক্যাক করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনদের এবং নমশুদ্ধদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল? তার মানে নতুন কিছু করবে, পুরনোটার কোনো গুরুত্ব থাকবে না। আমাদের থিওরি হচ্ছে, আমরা সবসময় বলি আমরা সবাই নাগরিক। আজকে কেউ চাকরি বাকরি করছে, কেউ স্কুলে পড়াশোনা করছে, কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে, তার মানে সেগুলো কি ভ্যালিড নয়? আইনত কোশ্চেন হবে না তো? তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে, সেগুলো বৈধ হবে না। একমাত্র ক্যাব বৈধ যদি হয়, তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল, তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো গ্রাম সভা হয়েছে, পঞ্চায়েত সমিতি হয়েছে, জেলা পরিষদ হয়েছে, কর্পোরেশন হয়েছে। তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই, সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই। নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে। এবং আমি ডিটেলসটা দেখার পরে কালকে নিশ্চয়ই আপনাদের কাছে বলবো, কিন্তু আমার মনে হচ্ছে যে যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। আমরা আগে জানিয়ে গেলাম। দুই হচ্ছে নো এনআরসি, এনআরসি তো আমরা মানতেই পারি না। আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, এই চালাকিও আমরা করতে দেবো না। ভোট আজকে আছে, কাল ফুরিয়ে যাবে, আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না,
এটা লোক দেখানো, জাস্ট প্রতারণা মানুষের সাথে, ছলনা। এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব, কিন্তু এতে যদি কেউ দুঃখী হয় আমি দুঃখ পাব। কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য। এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে, যারা ভারতবর্ষে বসবাস করেন, বাংলায় বসবাস করেন, তারা প্রত্যেকে নাগরিক। তাদের নাগরিক অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের সামাজিক অধিকার, তাদের প্রতিষ্ঠান অধিকার, তাদের ইকোনমিক অধিকার, তাদের ব্যক্তিগত অধিকার, তাদের সম্পত্তির অধিকার সবই থাকবে। এই নতুন আইন কারণ আগেকার অধিকারগুলোকে বাতিল করে দেবে না তো, আমার মাথায় এটা আসতে। এরই মধ্যে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তড়িঘড়ি নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জরুরি বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী সূত্র মারফত জানা যাচ্ছে। সিএ নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠকের ডাক সূত্র বলছে, এমনই খবর দিচ্ছে নবান্নে কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হতে চলেছে। প্রশাসনিক কর্তাদের নিয়ে এই বৈঠক হতে চলেছে বলে সূত্রের খবর। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি নবান্নে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের জরুরি বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী, সিএ নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠকের ডাক, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। নবান্নে কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হতে চলেছে। প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক, এমনই সূত্র মারফত খবর। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু, কি জানা যাচ্ছে এই বিষয়ে, কেন এই তড়িঘড়ি বৈঠক? দেখো, মূলত যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের তরফে এই মুহূর্তে সিএ লাগু করা হবে এবং সেই মর্মে প্রস্তুতি চলছে। ঠিক তখনই রাজ্য জুড়ে পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে নবান্নে কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসছেন এবং সেইখান থেকে তিনি এই রাজ্যে সিএ লাগু সংক্রান্ত বিষয় নিয়ে কিছু নির্দেশিকা হয়তো জারি করতে পারেন, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এর পাশাপাশি যেটা জানা যায়, এখনো পর্যন্ত খবর পাচ্ছে বিভিন্ন জায়গাতে বিশেষভাবে নজরদারি চালানো হবে এবং যে সমস্ত জায়গায় যখন সিএ যখন আইনে রূপান্তর হলো, সিএ তোমার মনে থাকবে তখন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় অপ্রীতিকর একটা বাতাবরণ তৈরি হয়েছিল। সেই বিষয়টা যাতে এবারে না ঘটে সেইখান থেকে কার্যত সচেতনতামূলক কোন রকম যাতে কোনো পরিস্থিতি তৈরি না হয়, সচেতনতামূলক একটা সিদ্ধান্ত নিতেই এই মুহূর্তে নবান্নে গুরুত্বপূর্ণভাবে বৈঠক। এখন দেখার বিষয় এই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে সিএ নিয়ে কি মন্তব্য পেশ করে। বিশাখা, ধন্যবাদ বিট্টু। এখানটা কি আছে? তিন হচ্ছে যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে। আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, পুরোটা রিপোর্ট দেখার পর, কাগজ হাতে পাওয়ার পর ডিটেলসটা আমি কালকে হাবড়ার মিটিং থেকে বলবো। আজকে আমি যেটুকু বলতে চাই, যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক, মানব জাতির বৈষম্য হোক, এটা আমরা মানি না। দুই, আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতে মুয়া, হয়তো একটা বড়দের ওই দুদিনে কাউকে তো দিতে পারবে না, জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতে মুয়া, লালিপপ, বলবে আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তা পোর্টালে তো সব ধর্মের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে? আর যদি আজকে ক্যাক করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনদের এবং নমশূদ্রদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল? কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল? তার মানে নতুন কিছু করবে, পুরনোটার কোনো গুরুত্ব থাকবে না। আমাদের থিওরি হচ্ছে, আমরা সবসময় বলি আমরা সবাই নাগরিক। আজকে কেউ চাকরি বাকরি করছে, কেউ স্কুলে পড়াশোনা করছে, কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে, তার মানে সেগুলো কি ভ্যালিড নয়? আইনত কোশ্চেন হবে না তো? তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে, সেগুলো বৈধ হবে না। একমাত্র ক্যাব বৈধ যদি হয়, তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল, তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো গ্রাম সভা হয়েছে, পঞ্চায়েত সমিতি হয়েছে, জেলা পরিষদ হয়েছে, কর্পোরেশন হয়েছে। তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই, সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই।
নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে। এবং আমি ডিটেলসটা দেখার পরে কালকে নিশ্চয়ই আপনাদের কাছে বলবো, কিন্তু আমার মনে হচ্ছে যে যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব, আমরা আগে জানিয়ে গেলাম। দুই হচ্ছে নো এনআরসি, এনআরসি তো আমরা মানতেই পারি না, আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালাকিও আমরা করতে দেবো না। ভোট আজকে আছে, কাল ফুরিয়ে যাবে, আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না। এটা লোক দেখানো, জাস্ট প্রতারণা মানুষের সাথে ছলনা। এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব, কিন্তু এতে যদি কেউ দুঃখী হয় আমি দুঃখ পাব। কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য। এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে, যারা ভারতবর্ষে বসবাস করেন, বাংলায় বসবাস করেন, তারা প্রত্যেকে নাগরিক। তাদের নাগরিক অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের সামাজিক অধিকার, তাদের প্রতিষ্ঠান অধিকার, তাদের ইকোনমিক অধিকার, তাদের ব্যক্তিগত অধিকার, তাদের সম্পত্তির অধিকার সবই থাকবে। এই নতুন আইন কারণ আগেকার অধিকারগুলোকে বাতিল করে দেবে না তো, আমার মাথায় এটা আসতে